আগামী বুধবার 8ই মার্চ বাংলাদেশে শবে বরাত, সরকারি ছুটি। ওই দিনটা হবে ধর্মের জোয়ার। 21শে ফেব্রুয়ারি হয় ভাষার জোয়ার, আর শবে বরাত হয় ধর্মের জোয়ার। অত কোনো জোয়ারেরই কোনো গুরুত্ব ইসলামেও নাই, ইতিহাসেও নাই। জনগণের পয়সা দিয়ে আপনি শিরক করতে পারবেন না, বেদাত করতে পারবেন না। এমপি হোক, মেয়র হোক, মেম্বার হোক, কাউন্সিলর, কোনো খাতির নেই। নিজের পয়সা যত পারে বেদাত করে, তোমার আমল তোমার, তোমার কবর তোমার। অথচ আমরা দেখছি বেদাতিরা জান দেবে তো বেদাত ছাড়বে না। ঠিক এর বিপরীতটা আমরা দেখতে পাচ্ছি আজকে। যুগ যুগ ধরে এই ধরনের বেদাতের বিরুদ্ধে আহলে হাদিস ওলামায়ে কেরাম বলে আসছেন, কিন্তু কানে যেন তালা দেওয়া। এটা কারা করে? যারা সমাজ পরিচালনা করে। এক ধরনের বেদাতি আলেম আছে, আলেম নামধারী বেদাতি, তারাই সমাজকে এইভাবে বিনষ্ট করে। যে ব্যক্তি ধর্মের নামে কোনো বিষয়কে উত্তম মনে করল, সেই নতুন শরীয়ত রচনা করল। এটা সমস্যা কি? আমরা শবে বরাত করব, সেখানে আল্লাহ রসুলের নামে দোয়া দরুদ পড়ব, কিছু নবীর জীবনী আলোচনা করব, কাজটা তো ভালো। এটা হলে মানে ইস্তেহসানা, যে উত্তম মনে করে কোনো বিষয়কে ফাকাদ শাররা, সে নতুনভাবে শরীয়ত তৈরি করলো। হচ্ছে কঠিন ভাষার হয়, সেজন্য নিজে নবী সেজে গেল যে ওই ভালো কাজটা আল্লাহ নবী করেননি কেন? অর্থাৎ আপনি শাবানে শুধু সিয়াম রাখতে পারেন, অন্য কিছু নয়। কারণ সাহাবায়ে কেরাম সিয়াম ব্যতীত আর কিছু করেননি। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد: فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا. أولئك الذين كفروا بآيات ربهم ولقائه فحبطت أعمالهم فلا نقيم لهم يوم القيامة وزنا. ذلك جزاؤهم جهنم بما كفروا واتخذوا آياتي ورسلي هزوا. সূরা কাহফ মক্কি 102-106 আয়াত। যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আগামী বুধবার 8ই মার্চ বাংলাদেশে শবে বরাত, সরকারি ছুটি। ওই দিনটা হবে ধর্মের জোয়ার। 21শে ফেব্রুয়ারি হয় ভাষার জোয়ার, আর শবে বরাত হয় ধর্মের জোয়ার। অত কোনো জোয়ারেরই কোনো গুরুত্ব ইসলামেও নাই, ইতিহাসেও নাই। আসুন আমরা বেদাতের বিষয়ে আলোচনা করব,
মূলত শুধু শবে বরাত নয়, মুসলমানের ধর্মীয় জীবনটাই বেদাতে ভরা। মানুষ মরলেই হয়, 3 দিন পরে কুলখানি চেহারা কি বলে কলমাখানি, কোরআনখানি কলমাখানি, 10 দিন পরে আবার হবে, নইলে 40 দিন তো নিঘাত চেহলাম হবে। মানুষ মরার পরে কত রকম শিরক বেদাত হয় হিসাব নিকাশ নাই। অথচ জানাজা হচ্ছে একমাত্র অনুষ্ঠান যেখানে সকলে মিলে তার জন্য দোয়া করা হয়। যাই হোক, সবগুলোই সামনে রেখে আসুন দেখুন আল্লাহ পাক কী বলছে আমাদেরকে। কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, তুমি বলো হে মুহাম্মদ, আমি কি তোমাদের নিকটে ক্ষতিগ্রস্ত আমলকারীদের সম্পর্কে খবর দিব? আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যারা পার্থিব জীবনে সমস্ত প্রচেষ্টা বরবাদ করেছে। ওহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, অথচ তারা ধারণা করে যে তারা অত্যন্ত ভালো ভালো কাজ করে এসেছে, সৎকর্ম করেছে। উলাইকা আল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি, এই লোকেরা তার প্রতিপালকের আয়াতসমূহকে এবং তার সঙ্গে সাক্ষাৎকে অস্বীকার করেছে। ফাহাবিতাত আমালুহুম, ফলে তাদের যাবতীয় সৎকর্ম বিফলে গেছে। ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, আমরা তাদের জন্য কিয়ামতের দিন দাড়িপাল্লা খাড়াই করব না, অর্থাৎ বেহিসাব জাহান্নাম। মা আয়েশা সিদ্দিকা বললেন, তো আল্লাহ তো হিসাব নেবে? তো আল্লাহ রাসূল বলতেন, হ্যাঁ হিসাব নেবে, কি খালি উল্টা পাল্টা করা হবে, যাচাই বাছাই করা হবে না, এমনি অটো ফেল, অটো পাস আছে না, এটা অটো ফেল, তবে খালি উল্টাপাল্টা করা হবে, যখন দেখা যাবে বেদাতি খালাস। মানে নুকেশা, আর যদি হিসাব নিকাশ আল্লাহ শুরু করে দেয় তা সে অবশ্যই জাহান্নামে হবে। এদিন বিনা হিসাবে একদল জান্নাতে যাবে, বিনা হিসাবে একদল জাহান্নামে যাবে। আল্লাহ বলছেন, আমি তাদের জন্য দাড়িপাল্লা খাড়াই করবো না। যালিকা জাযাউহুম জাহান্নামু বিমা কাফারু, তারা আমার আয়াত সমূহকে প্রত্যাখ্যান করেছিল বিধায় এটাই তাদের ফল হচ্ছে জাহান্নাম। অত্তাখাযু আয়াতি ওয়া রাসূলি হুজুয়া, তারা আমার আয়াতসমূহকে এবং আমাদের রসুলদেরকে তারা ঠাট্টার বস্তু বলে মনে করেছিল। রাখো তোমার হাদিস টাদিস, কত যে শুনলাম এই কথাগুলো। আয়াতগুলো সামনে রাখেন। এবার মা আয়েশা থেকে একটা হাদিস শুনুন। ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন মুত্তাফাকুন আলাইহি। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি আমাদের এই দিনে এমন কিছু নতুন জিনিস সৃষ্টি করলো যা সেখানে নাই, ফাহুয়া রাদ্দুন, সে মারদুদ, প্রত্যাখ্যাত, গৃহীত হবে না আল্লাহর কাছে। যারা মিশকাত পড়েন তারা প্রথম থেকে পাবেন হাদিসটা, 140 নম্বর হাদিস। ওয়ান আনাসিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ ইহতাজাজা তাওবাতা আন সাহিবি কুল্লি বিদআতিন হাত্তা ইয়াদা বিদআতাহু, রাওয়াহু তাবরানী ফিল আওসাত বিসনাদ সহিহ। নিশ্চয়ই আল্লাহ বেদাতির তওবা কবুল করেন না যতক্ষণ পর্যন্ত সে তার তওবা, সে তার বেদাত পরিত্যাগ করে। অথচ আমরা দেখছি বেদাতিরা জান দেবে তো বেদাত ছাড়বে না। ঠিক এর বিপরীতটি আমরা দেখতে পাচ্ছি আজকে। যুগ যুগ ধরে এই ধরনের বেদাতের বিরুদ্ধে আহলে হাদিস ওলামায়ে কেরাম বলে আসছেন, কিন্তু কানে যেন তালা দেওয়া। এটা কারা করে? যারা সমাজ পরিচালনা করে, এক ধরনের বেদাতি আলেম আছে, আলেম নামধারী বেদাতি, তারাই সমাজকে এইভাবে বিনষ্ট করে। তারা এগুলির ব্যাখ্যা দেবে এবং কায়দা করে, সে ব্যাখ্যার কোনো শেষ নেই। বললো ব্যাখ্যাগুলো, তার কী কী ব্যাখ্যা দেয়। আমাদের শবে বরাত বইটা আপনারা নিয়ে যাবেন, বাসায় বসে ঠান্ডা মাথা পড়ে দেখেন। যতক্ষণ তারা বেদাত না ছাড়বে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাক তার বেদাত, তার তওবাই কবুল করবে না। অন্য কাজও তওবা করতে পারে, তো তওবা তো বিভিন্ন কাজে আমরা করি, কিন্তু কোনো তওবাই আল্লাহ কবুল করবেন না ওই যতক্ষণ বেড়া ওই বেদাত না ছাড়ে। বেদাত বজায় রেখে আপনি যতই তওবা করেন কাজে লাগবে না। বেদাতের সংজ্ঞা কি? এক সংক্ষিপ্ত সংজ্ঞা, একবারে সহজ সংজ্ঞা। আল বেদাত হিয়া কুল্লু মা আহদাসা আলা গায়রি মিসালিন সাবিক, পূর্বে যা ছিল না তেমন কিছু করাটার নাম হলো বেদাত।
আপনার তো সঙ্গে সঙ্গে যুক্তি দেখাবে না, পূর্বে মাইক্রো ছিল না, হোন্ডা ছিল না, প্লেন ছিল না, এখন হলে কী করে বেটা এগুলো বেদাত নাকি? এটা তো মানুষের বস্তুগত বিষয়, এগুলো আকীদাগত বিষয় নয়, এগুলো ধর্মীয় বিষয় নয়। এই বলে বলে আলেম নামধারী কিছু মতলববাজ লোক দিনদার মুমিনদেরকে ধোকায় ফেলে। ধর্মের নামে যেগুলো সৃষ্টি হবে আল্লাহ গায়রি মেসালেন সাবেক, পূর্বে যা ছিল না। সাবেক বলতে আল্লাহ রসুলের জমানায় এবং তো সাহাবিদের জমানায়, পরবর্তীকালে বহু কিছু মানুষ করেছে। 4th শতাব্দী হিজরির পর থেকে যত দুনিয়ার বাজে শিরক বেদাতের একেবারে জয় জয়কার শুরু হয়েছে, সেগুলো বাদ দেন। 2য় শতাব্দীর থেকে শুরু হয়ে গেছে অলরেডি, বরং আর আগে গেলে 37 হিজরির পর থেকে শুরু হয়েছে। একেবারে বেদাতমুক্ত দিন ছিল আল্লাহ রসুলের জমানায় এবং সাহাবীদের জমানায়, তো সাবধান। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি চমৎকার ভাই বলে দিয়েছেন, মানে ইস্তাহসানা ফাকাত ফাশশাররা, যে ব্যক্তি ধর্মের নামে কোনো বিষয়কে উত্তম মনে করল, সেই নতুন শরীয়ত রচনা করল। এটা সমস্যা কি? আমরা শবে বরাত করব, সেখানে আল্লাহ রসুলের নামে দোয়া দরুদ পড়ব, কিছু নবীর জীবনী আলোচনা করব, কাজটা তো ভালো। এটা হলে মানে ইস্তাহসানা, যে উত্তম মনে করে কোনো বিষয়কে ফাকাত শাররা, সে নতুনভাবে শরীয়ত তৈরি করলো। হচ্ছে কঠিন ভাষার হয়, সেজন্য নিজে নবী সেজে গেল যে ওই ভালো কাজটা আল্লাহ নবী করেননি কেন? যদি এটা ভালোই হবে তা তিনি করলেন না, তুমি করছি কেন? তা তুমি নতুন নবী নাকি? আল্লাহ রসুল বলছেন, আমি তোমাদেরকে যেসব কাজ করলে তোমাদেরকে জান্নাতে নিকটবর্তী করবে এবং যাহা করলে তোমাদেরকে জাহান্নাম থেকে দূরবর্তী করবে, এমন কোনো কথা বলতে ছাড়েনি, এমন কোনো কাজ করতেও আমি ছাড়িনি। অর্থাৎ তিনি সবই বলে গেছেন এবং সবই করে গেছেন। যত নেকির কাজ আছে করণীয় আমাদের জন্য সব বলে গিয়েছেন। এরপরও আমরা বলছি এটা সমস্যা কি? আমরা নিঃসন্দেহে বিশ্বাস করি ইসলাম পরিপূর্ণ দিন। আল্লাহ বলে দিয়েছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বিদায় হজের শেষে সন্ধ্যার আগে এই চূড়ান্ত আয়াত নাজিল হয়ে গেল। ইসলামের পূর্ণাঙ্গতার দলিল এটা, সূরা মায়েদা 3 আয়াত। ইসলাম পূর্ণাঙ্গ হয়ে গেছে, কোনো এক ফোঁটা সেখানে ঢোকানোর সুযোগ নাই। এটা ভালো হতো, এটা ভালো হবে, এটা করলে সমস্যা কি? তবে কিন্তু যদি বলে ঢোকানোর সুযোগ নাই, পরিপূর্ণ এক গ্লাস পানিতে এক ফোঁটা দিলে ছিটকে পড়ে যায়, ঠিক পরিপূর্ণ ইসলামে নতুন কিছু দিনের নামে সৃষ্টি করলে ওটা ছিটকে পড়ে যাবে, পরিত্যক্ত রাদ্দুন মারদুদ, আল্লাহর নিকটে গৃহীত হবে না। ইরবাজ বিন সারিয়া ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাদ তারাকতুকুম আলাল বাইদাই লাইলুহা কানাহারিহা লা ইয়াজিগু আনহা ইল্লা হালিকুন, রাওয়াহু ইবনে মাজাহ বিসনাদিন সহিহ। দেখো হে আমার উম্মত, আমি তোমাদের কাছে যে দিনটা ছেড়ে যাচ্ছি, বাইদা স্বচ্ছ দিনের উপর আমি তোমাদেরকে রেখে যাচ্ছি, লাইলুহা কানাহারিহা, তা রাতটা দিনের মতো স্বচ্ছ। ইচ্ছেতে কী বলবে মানুষ? রাত তো অন্ধকার হয়, কিন্তু আল্লাহ রাসূল বলছেন আমার শরীয়তের তুলনা ওইরকম স্বচ্ছ শরীয়ত যে তার রাতটাও দিনের মতো। লা ইয়াজিগু আনহা ইল্লা হালিকুন, এই শরীয়ত থেকে যেই বিচ্যুত হবে সে ধ্বংস হবে। ধ্বংস মানে জাহান্নাম। আর শয়তান উস্কানি দেয়, সুড়সুড়ি দেয়, আরে করো না, সমস্যা কি, ভালোই তো, ইত্যাদি ইত্যাদি, কত কি। আলী রাদিয়াল্লাহু আনহু বসে আছেন ঈদের মাঠে, হঠাৎ একদিন উঠে দাঁড়িয়ে সালাত শুরু করে দিয়েছে। বলতে বসতেই করবে কি, নফল সালাত পড়ি। আলী বলেন, ধমক দিয়ে বলে, বসো, তো জাহান্নামে চলে যাচ্ছ। কেন? সালাত পড়ে জাহান্নামে যাবে? অবশ্যই তুমি জাহান্নামে যাবে। আল্লাহ রাসূল ঈদের মাঠে কোনো সালাতই পড়েনি, তুই বেটা, তুই বড় মুসল্লি হয়ে গেছো, এক ধমকে বসাই দেবে। সালাত পড়লেও জাহান্নামে যাবে, বেদাত তরিকা যদি হয়। একদিন এসে আলীকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এই কী বললে? বলো শুধু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালাতু ওয়াসসালাম যোগ করলি কেন? বাতিল। সেই যুগেই এসব কাজে মানে মানুষের বাড়তি কিছু করলে যদি বাড়তি নেকি হবে, জান্নাতে আগে আগে চলে যাবে। জান্নাতে কিসে গেলে যাওয়া যাবে না যাবে সব কথা আল্লাহ পাক তার রাসূলের মাধ্যমে আমাদেরকে বলে দিয়েছেন। ফিহা তিবয়ানুল লিকুল্লি শাই, কোরআনে তো সব কিছু বিস্তৃত ব্যাখ্যা আছেই। এরপরও আল্লাহ রাসূল সব ব্যাখ্যা দিয়ে চলে গেছেন। এরপরও আমরা যে বেশি মাতবারি করি
তাহলে ইমাম শাফির ভাষায় তুই নিজে শরীয়ত প্রণেতা নবী হয়ে গেলে, সাবধান। ইমাম মালিকের যুগান্তকারী ঘোষণা, কলা মালিক লে তিলমিজি শাফি। ইমাম মালিক উস্তাদ এবং শাফি ছাত্র, বুঝতে পারছেন তো কেমন উস্তাদ কেমন ছাত্র। শাফিক বলছেন, ইন্না কুল্লা মা লাম ইয়াকুন আলা আহাদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সাহাবিহি দীনান লাম ইয়াকুন আল ইয়াওমা দীনান। মনে রেখো শাফি, আল্লাহ রসুল এবং তার সাহাবীদের জমানায় যেটা দিন ছিল না, এ যুগে সেটা কোশ্চেনকালেও দিন হিসাবে গৃহীত হবে না। চূড়ান্ত বক্তব্য, এর উপরে কোনো কথাই হতে পারে না। আধুনিকতার দোহাই দিয়ে, প্রগতির দোহাই দিয়ে, মডার্ন দোহাই দিয়ে চলবে না। ইসলাম চিরপুরাতন, চিরনতুন, কিয়ামত সর্বদয়কাল পর্যন্ত ইসলাম অপরিবর্তনীয় দিন। মানুষের চরিত্র যেন অপরিবর্তনীয়, আল্লাহর দিন ইসলাম ঠিক তেমনি অপরিবর্তনীয়। তিনি আরও বলছেন, দেখো, মানে ইবতাদা ফিল ইসলাম বিদআতান ইয়ারাহা হাসানাতান ফাকাদ জাআমা আন্না মুহাম্মাদান কাদ খানা আর-রিসালা। কি মর্মান্তিক কথা! শুনে রাখো হে শাফি, যদি কেউ এই দিনের মধ্যে নতুন কিছু সৃষ্টি করে ভালো মনে করে, ইয়ারাহা হাসানাতান, ভালো মনে করে, ফাকাদ জাআমা, সে ধারণা করল, আন্না মুহাম্মাদান কাদ খানা আর-রিসালা, মোহাম্মদ রিসালাত প্রচারে কিছু খেয়ানত করেছেন। বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। তিনি কিছু খেয়ানত করেছেন, আমি এটা পূর্ণ করে দিচ্ছি। যারা মজাবের অন্ধ অনুসরণ করেন তারা কী বলে দেয় না, এখন বলা কমে গেছে, আগে খুব বলতো। আজ আল্লাহ রসুল তো আসলটা বলে গেছে, এই ব্যাখ্যা দেওয়ার জন্য তো চার ইমামের দরকার হয়েছে। তারা যে ব্যাখ্যা দিচ্ছে এটাই ফাইনাল, হাদিস বাদ দাও, হাদিস দরকার নেই, এটি যথেষ্ট। এত বাজে কথা আগে বলতো। চার ইমাম যেন এসেছে রসুলের শরিয়তকে আরও সুন্দর করে মানুষকে বোঝানোর জন্য। এবারে প্রত্যেকটা আলামই বোঝাবে, কিন্তু শরিয়ত পরিবর্তন হবে না, কোনো হাদিস চেঞ্জ হবে না, কোনো নতুন কোনো প্রথা সৃষ্টি করা যাবে না। কে কাকে বলবে? কুল্লু ইয়ামুলু আলা শাকিলাতি, প্রত্যেকে তার নিজ নিজ ধারণা অনুযায়ী কাজ করে। ওয়াইন্না যান্না লা ইউগনি মিনাল হাক্কি শাইয়্যা, ধারণা কখনো সত্যের বিপরীতে কাজে লাগে না। ধারণাই অধিকাংশ দিনই কাজ ধারণার উপরে নির্ভরশীল, এবং কিছু মতলব বাস ওলামায়ে দুষ্ট আলেমদের মাধ্যমে সমাজে চালু হয়েছে। এগুলো থেকে বাঁচতে গেলে সাবধান। ইমাম নিয়োগ করার সময়, খতিব নিয়োগ করার সময় সাবধান নিয়োগ করবেন। যে সমস্ত আলেমরা এবং যে সমস্ত খতিবরা বেদাতি, সে যত সুন্দর পোশাক পরিচ্ছদ নিয়ে আসুক আপনার সামনে, সোজা মসজিদ থেকে সরাই দেবেন, বেদাতের কোনো স্থান নেই মসজিদে। শবে বরাতের যে দলিল তারা দেন, দেখেন না, আহলে হাদিসের সঙ্গে অন্যদের মৌলিক পার্থক্য একখানে মনে রাখবেন। আহলে হাদিস হকপন্থী যারা, তারা হাদিসকে আগে রাখে, অর্থাৎ নকলকে আগে রাখে, কলকে পরে রাখে। আগে কোরআন হাদিসটা দেখে, তারপরে অন্যের কথা তার উপরে ভিত্তি করে যাচাই বাছাই করে। আল মিজানুল আকবর হুয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফামা ওয়াফাকাহু ফাহুয়া হাক্কুন ওয়া মা খালাফাহু ফাহুয়া বাতিলুন। দাড়িপাল্লা হচ্ছে আল্লাহ রসুল, তার কওল ও আমল। আপনার আমার কথা সেটা তার অনুকূলে হবে, ফাহুয়া হাক্কুন, সেটাই সত্য। ওয়া মা খালাফাহু ফাহুয়া বাতিলুন, যেটা তার মুখালেফ হবে, বিপরীত হবে, বাতিল। এক কথা, সেটা আপনি যত বড় হন না কেন। এইটা হচ্ছে মৌলিক নীতি। আর অন্যদের এটা কি? অন্যরা আগে কল দেখে, তার উপরে আল্লাহর রসুলের আমলকে ঘুরিয়ে ফিরে নিজের কল, নিজের বা নিজের ইমাম বা পীরের বা যাকে বলেন তার অনুযায়ী করে নেওয়ার চেষ্টা করে, অনুকূলে আনার চেষ্টা করে। আর বেদাতিরা বেদাত চালু করেছে। এই যে শবে বরাত চালু হয়েছে কবে? 448 হিজরিতে। বায়তুল মুকাদ্দাসের ইমামরা তারা নিজেরা নেতৃত্ব লাভের জন্য, লোকদের উপরে মাতবারি করার জন্য এটা চালু করেছে। 448-এর আগ পর্যন্ত এটা কেউ জানতই না। কিন্তু ওরে বাপরে বাপ, বায়তুল মুকাদ্দাসের ইমাম
কম জানে নাকি, বাস শুরু হয়ে গেল খেলা। সারা দুনিয়া আস্তে 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 চালু হয়ে গেল। অথচ আল্লামা মোল্লা আলী কারি হানাফি নিজেই বলছেন ওরা মূর্খ। তার লিখিত বই পড়ে দেখেন কি মর্মান্তিকভাবে তিনি গালি দিয়েছেন এদেরকে। প্রথম দলিল তারা দিচ্ছেন, আলমরা এই দলিলগুলো বানাইছে। আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। প্রথম কথা তারা ধোঁকা দিচ্ছে জনগণকে যে শবে বরাতে কোরআন নাজিল হয়েছে, এইটা বলে মানুষকে একদম পাগল করে দিচ্ছে। ওরে বাপরে বাপ, দারুণ পবিত্র রাত, এই রাতে কোরআন নাজিল হয়েছে এবং এই রাতে আগামী 1 বছরের তকদির নির্ধারিত হবে। অতএব এই রাতে ভালোভাবে খাওয়া দাওয়া করা লাগবে না, সারা বছর না খেয়ে থাকতে হবে। ওই দিন খাওয়া দাওয়ার তোড়তাড় শুরু হয়ে যায়। আমরা তো খেতাম হালুয়া রুটি, এখন তো শুরু হয় বিরিয়ানি। যত রকমের ভালো খানা পিনা আছে সব ওই রাত্রে খাবে, উদ্দেশ্য যেন সারাটা বছর ভালো খেতে পারে আমার ছেলেপিলে, কারো কোনো কষ্ট না হয়। না, এটা ধোঁকাবাজি কথা। দলিল কোরআনতে নিয়ে আসছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম। সূরা দুখান মক্কি 3-4 আয়াত। আল্লাহ বলছেন আমরা কোরআন নাজিল করেছি পবিত্র রজনীতে, আর আমরা হলাম সতর্ককারী। এ রাতেই আমরা প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ কাজ ইফরাক স্থিরীকৃত হয়। এখন আনজালনা লাইলাতিন মুবারাকা, পবিত্র রাত্রি, এটাকে শবে বরাত হবে না শবে কদর হবে? পাগলও বোঝে শবে কদর হবে, কারণ কোরআন একটি আয়াত আর একটা আয়াতের ব্যাখ্যা দেয়, এক আয়াতে সব বলে না। যারা আমরা আমপারা পড়ি তো অন্তত একটু জানি তো, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আল্লাহ বলছেন আমরা নাজিল করেছি কোরআনকে কদরের রাত্রিতে, আর এখানে বলছে ব্যাখ্যায় লাইলাতিন মুবারাকাতিন, পবিত্র রাত্রিতে। তো পবিত্র বলছে, কদর যদি বলেনি ফাঁক পাইছে বেদাতিরা, ঢুকে গেছে শবে বরাত। কথা হচ্ছে হুঁশ নেই যে এর ব্যাখ্যা আল্লাহ পাক নিজেই দিয়ে দিয়েছেন আর এক জায়গায়। আল্লাহ কি বলেননি শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস, যে রমজান মাসেই আমরা কোরআন নাজিল করেছি। এত স্পষ্ট ব্যাখ্যা থাকা সত্ত্বেও তাদের ব্রেনে ঢুকে বসে আছে এই রাত্রে হালুয়া রুটি খাবে, টাকা পয়সা পাবে, ওয়াজ নসিহত করলে পকেটে ভরে যাবে। এটা হলো তাদের প্রথম। একটা হাদিসও বানিয়েছে তারা, চমৎকারভাবে একটা হাদিস এসছে। আলী ইবনে আবি তালিব কল, রসুল নাম বলছে, আমার রসুল নাম বলতে আমার খারাপ লাগছে, আসলে তার হাদিস ওনার না তো বলা হচ্ছে ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবানা ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা, রাওয়াহু ইবনে মাজাহ। যখন মধ্য শাবানের রাত্রি আসবে তখন তোমরা রাত্রি জাগরণ করো এবং সারাদিন সিয়াম রাখো। অর্থাৎ আগামী 7ই মার্চ সন্ধ্যার পরে রাত শুরু হবে, সারা রাত জেগে থাকতে হবে। আর পরদিন 8ই মার্চ বুধবার সারাদিন সিয়াম রাখতে হবে। তাহলে তো নেকিটা শেষ নাই। হাদিসটা জয়ীফ, কারণ এখানে একটা মুদাল্লিস হাদিস জালকারী লোক আছেন, তার নাম ইবনু আবি সাবরা। সে ঢুকিয়ে দিয়েছে একটা শব্দ, এই লাইলাতুন নিসফি মিন শাবান শব্দটা ঢুকিয়ে দিয়েছে। খেলা, বাস অতি আমার খেলা শেষ, আর লাগবে না, একটা শব্দ ঢুকাতে পারলে তো হয়ে গেল। ঠিক এর বিপরীত সহিহ হাদিস যেটা আছে সেটা কি দেখেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির ইয়াকুলু মান ইয়াদউনি ফাআস্তাজিব লাহু মান ইয়াসআলুনি ফাউতিয়াহু মান ইয়াস্তাগফিরুনি ফাআগফির লাহু ফালা ইয়াযালু কাযালিকা হাত্তা ইউযিআল ফজর, মুত্তাফাকুন আলাইহি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো আমাদের প্রতিপালক প্রতি রাত্রের শেষ তৃতীয়াংশে দুনিয়ার আসমানে নেমে আসেন।
হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, তৃতীয় প্রহরে তাহাজ্জুদের সময়, এবং তিনি এসে ডাকেন বান্দাদেরকে, মাইয়াদউনি ফাস্তাজিব লাহু, কে আমার কাছে এ সময় দোয়া করবে আমি তার দোয়া কবুল করব। মাই আসআলুনি ফাউতিয়াহু, কে আমার কাছে কিছু প্রার্থনা করবে আমি তাকে সেটা প্রদান করব। মাই আস্তাগফিরুনি ফাআগফির লাহু, কে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব। ফালা ইয়াজালু কাযালিক, মুসলিমের রাওয়াতে এসেছে এইভাবে আল্লাহ বলতেই থাকেন হাত্তা ইউদি আল ফজর, যতক্ষণ না ফজর প্রকাশিত হয়। এটা বুখারী মুসলিম বা আর বহু হাদিসে রয়েছে, ইবনে মাজাতেও আছে হাদিসটা। ইবনে মাজা আগের হাদিসটা গেলে 98 পৃষ্ঠা, ঠিক 100 পৃষ্ঠায় কি হাদিসটা আছে। বুখারীতে কয়েক জায়গায় আসছে। মুশকিল হয়েছে সহিহ হাদিস দেখলে তোর ব্যবসা হয় না, এই জন্য সহিহ হাদিসগুলো কী করে বাদ দেবে সেই তালে থাকে বেদাতিরা। তাদের 3 নম্বর কথা হলো, 1 নম্বর হলো এই রাত্রে কোরআন নাজিল হয়েছে এবং তকদির নির্ধারিত হয়। ইবনে কাসিরের ব্যাখ্যা দিচ্ছেন যে এ রাতে আল্লাহ পাক লৌহে মাহফুজ থেকে 1 বছরের আমলনামা, 1 বছরে কী হবে না হবে এগুলো ফেরেশতার হাতে দিয়ে দেন। সেটাও কিন্তু মুফাসসিরিনদের ব্যাখ্যা, হাদিসের ব্যাখ্যা নয়। হাদিসে পরিষ্কার রয়েছে, আমরা সবাই জানি আসমান জমিনের সমস্ত সৃষ্টির 50,000 বছর পূর্বে বান্দার তকদির লিপিবদ্ধ হয়ে আছে। এটা মশহুর হাদিস। সেখান থেকে কিছু অংশ দিয়েও দেয়, দেখুন যায় আসে না কিছু। তো প্রশ্ন হলো তকদিরতে পরিবর্তন হবে না, এই বছর কে মরবে, কে বাঁচবে, কী হবে না হবে, সেগুলো আল্লাহ যদি দিয়েও থাকেন মুফাসসিরদের কথা অনুযায়ী দিতে পারেন, সমস্যা কিছু নেই, কিন্তু তকদির চেঞ্জ হচ্ছে না। 2 নম্বর যেটা বললাম, এই রাতে গুনাহ সব মাফ হয়, এটা একটা জয়ীব হাদিস দিয়ে তারা আরও কয়েকটা জয়ীব হাদিস বানিয়েছে তারা, যে এগুলো তারা সমাজে চালু করেছে। 3 নম্বর হলো এই রাতে রুহগুলো সব পৃথিবীতে নেমে আসে। দলিল দিয়েছে কোরআন থেকে, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম হিয়া হাত্তা মাতলাইল ফজর। ফেরেশতাসমূহ এবং রূহ আল্লাহর অনুমতিক্রমে এই রাতে নেমে আসেন এবং সালাম আর সালাম সারা পৃথিবী তার শান্তি বর্ষণ করেন। আর এটা চলতে থাকে হিয়া হাত্তা মাতলাইল ফজর, ফজর উদয় হওয়া পর্যন্ত। এই রূহ শব্দটা দেখেই বিদ্যার্থীরা মহা খুশি যে আমাদের বাপ দাদা 14 বছর রূহ সব এই রাতে নেমে আসবে। আরে বাবা, রূহ অর্থ যদি তাই হতো তাহলে তো আল্লাহ নবীর সাহাবীরা সব কবরে চলে যেত। আমলের মাপকাঠি তো আল্লাহ নবী এবং তার সাহাবীরা, ব্যাখ্যা দেওয়ার অধিকার তো তাদের, কারণ তাদের সামনে দিন নাজিল হয়েছে, তাদের সামনে ওহী নাজিল হয়েছে, এমনকি জিবরিল নাজিল হয়েছে তাদের বৈঠকে। এগুলো হাদিস আছে না, তারা জানেন কোনটা কোথায় কোন অবস্থায়, তার ব্যাখ্যা কী। আমরা 1400 বছর পরে এসে সব মুফতি সাজি বসে গেলাম, বলে দিলাম সমস্ত রূহগুলো নেমে আসে। জি না, বিশেষ করে যারা সদ্য বিধবা তারা তো সারা রাত বসে থাকে আগরবাতি জেলে বা মোমবাতি জেলে, হারকেন নিয়ে সারা রাত বসে থাকে। যে বিছানার স্বামী মৃত্যুবরণ করেছে ওই বিছানার বেডশিটটা বন্ধু উঠায় না, পাশে একটা বদনা পানি ভরে রেখে দেয়। স্বামীর রূহ এসে বদনা উজু করে গোসল করে অথবা উজু করে হলে ওখানে সালাত আদায় করবে, যেন এক বন্ধা পানিও রেখে দেয়। আমি নিজে বদনা ভেঙেছি, এগুলো গল্প বলার এখন সময় নেই। আমি যখন ইউনিভার্সিটি জয়েন করেছি তার পরপরই ঘটনা ঘটেছে। আমার এক প্রফেসরের বাড়িতে পরদিন আমি যে একবার নিজে জিলাপির কী বলে ওটাকে ঝাঁকা, আপনার কী বলে তাহলে এত মোটা মনখানিক জিলাপি ধরে একদম পা দিয়ে লাথি ফেলে দিলাম গর্তের মধ্যে। কুত্তাগুলো সব খাওয়া শুরু করলো। আর ঠিক বেদাতি খানা কুত্তায় খাবে, মানুষই খাবে না। আবার ওই মহিলা দেখি ঘরের মধ্যে গিয়ে দেখি খাটের পরে যেভাবে উনি মারা গেছে ঠিক সেইভাবেই এগুলো রয়েছে। কোনায় দেখি মোমবাতি, বলে এগুলো কেন? তো মহিলা ঘুরিতে জবাব দিচ্ছে এগুলো আমরা চিরকাল করে আসছি, উনিও করেছেন, নিষেধ করে কী হবে? মানে আমি রেখে গেলাম, কাল আমি আবার আসবো, কুড়াল নিয়ে পুরা খাট তোমার টুকরো টুকরো করে ফেলবো যদি এখন তো না উঠাও। ও ভয়ে পড়ে সব উঠে ফেলছে। বেদাতির সাইজ হয় পিটা নিয়ে, সহজে সাইজ হয় না। বেদাতিকে উপদেশ দিলেই বেদাত আর বাড়ে।
আস্তে আস্তে এগুলো দূর হয়ে গেছে। শুরু থেকেই আমরা এগুলো করে আসছি। বেদাতের বিরুদ্ধে তীব্র ঘৃণাবোধ যদি না থাকে আপনার মধ্যে, তাহলে আপনি কখনোই বেদাতের বিরুদ্ধে কাজ করতে পারবেন না। ঘৃণা থাকতে হবে। যেরকম পায়খানাকে ঘৃণা করেন, বেদাতকে ঠিক ওরকম ঘৃণা করতে হবে। আপোষ করা যাবে না। ঠিক আছে, চলছে, চলো, সমস্যা কী? এ বিষয়ে জগৎ বিখ্যাত লেখক ইমাম গাজ্জালি, নাম শুনছেন না? তার লেখা বই আছে না, ইহয়া উলুমুদ্দিন, সেখানেও কিন্তু এর পক্ষে আছে। কুতুল কুলুব আবুদুল্লাহ মক্কির, সেখানের পক্ষে আছে। বাংলাদেশে বহুল প্রচলিত বাংলা বই মকসুদুল মোমিনিন বা মকসুদুল মোমিন, 16টা হাদিস দেওয়া আছে, একটা দুটা, সবগুলো মৌজু জাল হাদিস। সাধারণ মানুষকে জাল বুঝে, হাদিস পেলে খুশি। এই জাল জয়ীফ আর সহি যাচাই করতে গিয়ে তো আমরা মার খাচ্ছি সব জায়গায়। এখন সচেতন ইমানদার যারা, তারা আশা করে জিনিসটা বুঝবেন। আল্লাহ রসুলের নামে মিথ্যা রটনার ইতিহাস যারা জানেন, তারা জানেন যে বেদাতিরা কত সর্বনাশ করে দিয়েছে ইসলামের। আর এজন্যই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলে গিয়েছেন, মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালায়াতাবাওয়া মাকআদাহু ফিন-নার। যে ব্যক্তি আমার ব্যাপারে মিথ্যা রটনা করে, সে অবশ্যই জাহান্নামে তার ঘর রচনা করল, তার ঠিকানা করে নিল। তিনি জানতেন যে আমার মৃত্যু পরে এরকম হতে পারে। ধর্মের নামে এগুলো হয়েছে। এর সঙ্গে যোগ হয়েছে সালাতুল আলফিয়া, 100 রাকাত সালাত, প্রতি রাকাতে 10 বার সূরা ইখলাস। 100 রাকাত পড়লে আলফা মানে 1000, কিন্তু এরা 100 রাকাতে আলফিয়া বলছে। যারা বলে তাই, আমরা তো আলফের মধ্যেও নেই, মিয়ার মধ্যেও নেই, নাম দিয়েছে সালাতুল আলফিয়া। 100 রাকাত সালাত এই রাতে যদি আদায় করতে পারে, তার তো এক ডাইরেক্ট জান্নাতে ফেরদাউস, কিছু থাকবে না, কোনো গুনাহ কিছুই থাকবে না। এর সঙ্গে যোগ হয়েছে, যদি সালাদটা গোসল করে আপনি পড়তে পারেন, তাহলে গোসলের প্রতি ফোঁটা পানিতে আপনি 100 গুণে কি পাবেন। নাউজুবিল্লাহ মিন যালিক। এ সুবহানাল্লাহ বলা যাবে না, এখানে নাউজুবিল্লাহ বলতে হবে। সালাতের আগেই নাকি শেষ। এই সময় মিথ্যাচার চলছে ধর্মের নামে। আরেকটা নাম সালাত আছে, 6 রাকাত সালাতুল রাগায়েব বলা হচ্ছে, সালাতুল সিত, 6 রাকাত সালাত। যদি আপনি কোনো বিপদে পড়েন, তো বিপদ মুক্তির জন্য খাস করে একটা সালাত, তার নাম দিয়েছে ওরা সালাতুল সিত রাকাত, 6 রাকাত সালাত। ওই 100-র বাইরেটা, এটা যদি করেন তাহলে আপনার যদি কোনো বিপদ থাকে, বিপদ চলে যাবে। ধন্যবাদ দিতে হয় ভারতের মুহাদ্দিস আব্দুল খালেক দেহলভিকে। তিনি তার মা সাওয়াতা বিস-সুন্নাহ বইয়ের মধ্যে চমৎকারভাবে লিখেছেন, হিন্দুস্তানে যত বেশি বেদাত হয়, এত বেদাত আরব দেশে নাই। আর এই বিশেষ করে শবে বরাতের এই বেদাতগুলো, যে আলোকসজ্জা করা হয়, মোমবাতি জ্বালানো হয় না, কত ধরনের মোমবাতি আজকাল হয়েছে, লাল, নীল, সবুজ ঝকমক করে, এই যতগুলো করা হয়, এগুলো হিন্দুদের দেওয়ালি উৎসবের অনুকরণেই করা হয়। উনি একদম খোলামেলা বলে দিয়েছেন, হিন্দুরা দেওয়ালি উৎসবের দিন চারদিকে আলোকসজ্জা করে। উনি বলছেন মুসলমানরা ওইখান থেকে নিজেদের মধ্যে ধর্মের নামে চালু করেছে। অতএব যারা শবে বরাতের রাত্রে, আমরা দেখেছি আগে গোরস্থানে তো আলোয় ঝলমল, এখন থেকে গোরস্থানে এখন আলহামদুলিল্লাহ অনেকে যায় না, বাদ দিয়ে দিয়েছে। কিন্তু এরপরও সরকারি লোকেরা সরকারি পয়সা ব্যয় করে এত বেশি আলোকসজ্জা করবে এই দিন, হিন্দুরা ফেল। হিন্দুরা তাদের বিভিন্ন পূজা উৎসব যে আলোকসজ্জা করে, তার চেয়ে মুসলমানরা এই শবে বরাতে বেশি করে। সাবধান, সরকারকে বলছি, আপনি নিজস্ব ইচ্ছা, আপনি বেদাতি হতে পারেন, কিন্তু বেদাত করলে নিজের পয়সা করেন। জনগণের পয়সা বেদাতের কাজে ব্যয় করলে আপনার বিরুদ্ধে আমরাই কিয়ামতের মাঠে আল্লাহর কাছে অভিযোগ দেবো, আপনি ঠেলা বুঝতে পারবেন। জনগণের পয়সা দিয়ে আপনি শিরক করতে পারবেন না, বেদাত করতে পারবেন না। এমপি হোক, মেয়র হোক, মেম্বার হোক, কাউন্সিলর, কোনো খাতির নেই। নিজের পয়সা যতবার বেদাত করো, তোমার আমল তোমার, তোমার কবর তোমার। কিন্তু জনগণের একটা পয়সা তুমি ব্যয় করো, জনগণ যতই অনুমতি দিক, জনগণকে হিসাবে ধরা হবে কোরআন হাদিস।
কোরআন হাদিসের বিপরীত কোনো কাজ তুমি করতে পারো না, করলে কিয়ামতের দিন অবস্থা সব দায়িত্ব নিজেকেই বহন করতে হবে। বেদাতের ফলাফল কি? আল্লাহ বলছেন কাদামনা ইলা মা আমালু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা, সূরা ফুরকান মক্কি 23 আয়াত। আল্লাহ বলছেন অতঃপর আমি তাদের আমলের দিকে এগিয়ে যাব, অতঃপর ফাজআলনাহু হাবাআম মানসুরা, আমরা তাদের সমস্ত আমল যে যারা সৎকর্ম বলে তারা মনে করেছিল সবগুলোকে আমরা বিধ্বস্ত ধূলিকণার মতো উড়িয়ে দেব, অর্থাৎ কিছুই কাজে আসবে না পরকালে, সাবধান। আর আমার রসুলকে বলছেন সাহাল বিন সাদ ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী ফারাতুকুম আলাল হাউজ মান মাররা আলাইয়া শারিবা ওয়া মান শারিবা লাম ইয়াজমা আবাদা লা ইয়ারদান্না আলাইয়া আকওয়ামুন আ'রিফুহুম ইয়া'রিফুনানি সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম ফায়াকুলু লাহুম ফাকুল ইন্নাহুম মিন্নি, আমি ফেরেশতাদের বলবো তুমি ওদেরকে নিয়ে যাচ্ছ কেন, ওরা তো আমারই দলভুক্ত, আমারই উম্মত। ফায়ুকাল, তখন আমাকে বলা হবে ইন্নাকা লা তাদরি মা আহাদাসু বা'দাকা, হে নবী তুমি জানতে না তোমার মৃত্যুর পরে এরা কত অসংখ্য বেদাত করেছিল। আল্লাহ পাক আমাদেরকে এই বেদাতের হাত থেকে রক্ষা করুন। আপনি হয়তো বলবেন তো আল্লাহ রসুল চিনবি কম করে বেদাতিকে? বেদাতিরা অনেকে সালাত আদায় করে না, সালাত আদায় করলে এই সালাতের উজুর অঙ্গগুলো জলকে জ্বলবে না? গোর্রা মুহাজ্জিলিন আসেন হাদিসে, বেদাতিদের সালাতও যে কবুল হবে না এটি তার প্রমাণ। যতই তুমি সালাত পড়ো, যদি বেদাতি তরিকা পড়ো, সহিহ হাদিস বাদ দিয়ে ইচ্ছা মতো পড়ো, তোমার সালাতও কবুল হবে না। ওই হাতের উজ্জ্বলতা দেখেই আল্লাহ রসুল বললেন ফাকুলু ইন্নাহুম মিন্নি, হে ফেরেশতারা ওরা তো আমার দলভুক্ত, আমার উম্মত। ফায়ুকাল, বলা হবে ইন্নাকা লা তাদরি মা হাদাসু বা'দাকা, হে নবী আপনি জানেন না আপনার মৃত্যুর পরে কত অসংখ্য বেদাতেরা চালু করেছিল। তখন আমি বলবো ফাকুলু সুহকান সুহকান লিমান গায়্যারা বা'দি, দূর হও যারা আমার মৃত্যুর পরে আমার দিনকে পরিবর্তন করেছে। মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। এর চাইতে আর কত গাল আপনি শুনতে চান? হে বেদাতি উলামায়ে কেরাম, হে বেদাতির সমাজপতি, রাষ্ট্রপতি, সাবধান। সমাজের যারাই যে পর্যায়ে আছো ক্ষমতাশালী, হাদিসগুলো শোনো এবং আমল করার চেষ্টা করো। যারা প্রশাসনে আছো, আইনে আছো, সমাজ নেতা হয়ে আছো, প্রত্যেকটা নেতৃত্বকে আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমরা প্রত্যেকেই কিয়ামতের মাঠে স্ব দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। আসুন, শাবান মাসে করণীয় কি? আন আয়েশাতা ক্বালাত মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন কাত্তু ইল্লা রমাদানা ওয়া মা রাআইতু ফি শাহরিন আকথারা মিনহু সিয়ামান ফি শাবানা। মুত্তাফাকুন আলাইহি। মা আয়েশা বলছেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পুরো মাস সিয়াম রাখতে দেখিনি রমজান ব্যতীত, এবং সবচেয়ে বেশি সিয়াম রাখতে দেখিনি শাবান ব্যতীত। অর্থাৎ আপনি শাবানে শুধু সিয়াম রাখতে পারেন, অন্য কিছু নয়। কারণ সাহাবায়ে কেরাম সিয়াম ব্যতীত আর কিছু করেননি। তবে যারা প্রথম থেকে একটানা সিয়াম রাখেন তাদের সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কিছুটা সুযোগ দিয়েছেন। তিনি বলেছেন ইজান তাসাফা শাবানু ফালা তাসুমু, একটানা যদি তোমরা সিয়াম রাখো শুরু থেকে, তো 15 দিন হওয়ার পরে আজ সিয়াম রেখো না। কিন্তু নিজে রাখতেন পুরা শাবান, শেষের দিকে একটা দূরে বাদ দিতেন। আল্লাহ রসুলের ক্ষমতা তার উম্মতের ক্ষমতা কি সমান হবে না? এজন্য তিনি আমাদের প্রতি সুযোগ দিয়েছেন। ইচ্ছে করলে আমরাও শেষ পর্যন্ত যেতে পারো, 2-1টা বাদ দিতে হবে, না পারলে অন্তত 15 দিন পর থেকে বাদ দিতে হবে। এটাই হলো আল্লাহ রসুলের নির্দেশ। আমরা সংগঠনের পক্ষ থেকে সব জায়গায় বলে দিয়েছি, আগামী
অনেকে আবার বলে শবে বরাতের সময় তো আইয়ামে বীজের নফল সিয়াম আছে, তাই না? আমরা নিয়ত ঠিক থাকলে হলো, করতে পারেন, নিয়ত গোলমাল করলে সিয়ামও শেষ। সবচেয়ে ভালো হবে বেদাতীদের সঙ্গে মুশাবাহা না করে তার আগেই সিয়াম শেষ করা ভালো। অর্থাৎ 13 তারিখ পর্যন্ত আপনি সিয়াম রাখেন, 14 আর যাবেন না। এমনিতে বলা আছে নেক্সট শাবানের পরে তোমার সিয়াম রেখো না, আমাদের হাদিসটাও মানা হলো, সঙ্গে সঙ্গে বেদাতীদের সঙ্গে সাদৃশ্য অবলম্বন করা থেকে বিরত থাকা গেল। এজন্য তার আগেই আপনি সিয়াম শেষ করেন। গত বুধবার থেকে আমাদের সংগঠনের ভাইরা সিয়াম শুরু করে দিয়েছে, আগামী মঙ্গলবারের আগেই শেষ করতে বলা হয়েছে। অন্তত 5-6টা তো হবে, একটু হলেও অন্তত আল্লাহকে বলা যাবে, হে আল্লাহ রসুল, তোমার হুকুম মোতাবেক শাবানের সিয়াম আমরা পালন করেছিলাম। এরপরও মনে করে দিচ্ছি আমাদের সংগঠনের নির্দেশনা ছিল সারা বছরে 1 খতম কোরআন শরীফ শেষ করবেন এবং রমজান মাসে মিনিমাম 1 খতম কোরআন শেষ করবেন। তাদের এখন 1 খতম হয়নি, আগামী পহেলা রমজানের আগেই পুরো কোরআন খতম করে ফেলেন। এবার রমজান মাসে আল্লাহ পাক তৌফিক দিলে, যদি আল্লাহ পাক আমাকে আপনাকে বাঁচিয়ে রাখেন, আপনি পুরো মাসে 1 খতম, পারলে বেশি রাখেন, কোনো সমস্যা নেই, কারণ রমজান মাসে নাকি সবচেয়ে বেশি। আল্লাহ পাক আমাদেরকে সবচেয়ে বড় কথা এই বেদাত থেকে বাঁচানো তৌফিক দান করুন। এর সঙ্গে একটি বসে মনে করে দিই, পক্স শুরু হয়েছে শুনছি আমাদের মার্কাজে, গত নভেম্বর থেকে পক্স হচ্ছে, একটা হচ্ছে একটা যাচ্ছেই, অনেক ঘরেই পক্স হচ্ছে। পক্স বলা হয় সংক্রামক ব্যাধি, এজন্য সমাজ হিসাবে মানুষ একটু দূরে থাকে, ভয় পাবেন না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আদওয়া ওয়ালা তায়ারাতা, সংক্রামক বলে কোনো ব্যাধি নাই এবং কুলক্ষণ বলে কোনো বিষয় নাই। এরপরও সংক্রামক ব্যাধি সংক্রামকই কেন, এটা আল্লাহ রাসূল বললেন, সংক্রামক ব্যাধির সংক্রমণের ক্ষমতা নাই আল্লাহর হুকুম ছাড়া, এইটা বিশ্বাস রাখবেন। আমরা দেখতে পাচ্ছি বাচ্চার পক্স উঠেছে, নানির কোলের মধ্যে শুয়ে আছে, নানির তো হচ্ছে না, কেউ না কেউ তাকে তো সেবা করবে। আমাদের ডাক্তার ভাইরা বা নার্সেরা পক্স রোগীর সেবা করছে না হাসপাতালে, তো তাদের হয় না কেন? অতএব সবসময় মনে রাখবেন, সমাজে রোগ হলেও তার সংক্রমণের কোনো ক্ষমতা নেই আল্লাহর অনুমতি ছাড়া। এই বিশ্বাসটা রেখে আপনি সমাজের রোগী থেকে যদি দূরে থাকতে চান থাকেন, কোনো আপত্তি নেই, কিন্তু বিশ্বাসটা রাখতে হবে যে আল্লাহর হুকুম ছাড়া আমার অসুখ হবে না, আমার পক্স হবে না। আমাদের বিশ্বাস যেন দুর্বল না হয়। যদি আপনি ওই বিশ্বাস করেন যে সমাজে সব ধারে যাবে না, তো আপনার বাচ্চা তো আপনার সামনেই মরবে, আপনি কোনো রকম সেবা যত্ন করবেন না। যেন বিষয়টা বুঝতে পারছেন তো, যেন বিশ্বাস দুর্বল না হয়। আল্লাহ রাসূল হাদিস স্পষ্ট বলে দিচ্ছে, কোনো সংক্রমণ বলে কিছু নাই আল্লাহর হুকুম ছাড়া। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর উপরে তাওয়াক্কুল করা তৌফিক দান করুন। এ বিষয়ে আমাদের আগের খদ্দা চলে গেছে, পড়বেন। সুখী হওয়ার উপায় দুটো বলা হয়েছে না, তকদির ও তাওয়াক্কুল। যারা তকদির বিশ্বাস করে না তাদের সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, আল কাদারিয়াত মজুস হাজিল উম্মাহ, তকদির অস্বীকারী কাদরিয়াগণ এই যুগে উম্মতের মজুসি অগ্নি উপাসক, খবরদার তারা মরলে জানাজা যেও না, তারা অসুখ হলে সেবা করো না, এত কঠোরভাবে আল্লাহ রসুল বলে দিয়েছেন। অতএব তকদিরকে যারা অস্বীকার করে তাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই, তকদিরকে বিশ্বাস করতেই হবে আপনাকে। আল্লাহ পাক আমাদের সবাইকে তকদির এবং তাওয়াক্কুল অবলম্বনে তৌফিক দান করুন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم انصر من نصر الدين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل الدين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم
عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى وعلى وعز وجل وأتم وهم أكبر